স্যার উনি সেন্সলেস ছিল, আমি ছিলাম মসজিদের ভিতরে। অনেক অশ্লীল ভাষায় কথাবার্তা বলছে আর কি। আমরা কথা বলিনি, তখন ধৈর্য পরিচয় দিয়ে চুপ গেছিলাম। পরে আমাদের কাছে ফোন চাইছে, ওইখানে প্রশাসনের লোকও ছিল। প্রশাসনের লোক সামনে থেকে আমাদেরকে ফোন নিছে। ফোন নেওয়ার পরে যে কজন আমার দায়িত্বশীল ছিলাম শিবিরের সবার কাছে ফোন নেওয়া হয়েছে। ফোন নিতে পারে ফোনে আমার আমাদের পার্সোনাল নগদ অ্যাকাউন্টে অনেক টাকা পয়সাও আছে আর কি। আমাদের মহানগর সভাপতি আবু তাহের ভাইয়ের ফোনটাও নেওয়া হয়েছে। ফোন সেনাবাহিনী পুলিশ প্রোটেক্টর যখন বাইরে ঢোকে মসজিদে, তখন বাইরের কাছে 2টা ফোনও নিয়ে নিয়েছে। এখন পর্যন্ত আমার ফোন টোন পাইনি। আর আমাদের মসজিদের ভিতরে ঢুকে আমাদের খুব মারছে। এখানে সাধারণ মুসল্লিরা ছিল না? সাধারণ মুসল্লিরা ছিল, ভয়তে আর সাধারণ মুসল্লিদেরকে বের করে দিয়ে ছিল তো, ছিল। হ্যাঁ, ওরা তো সাক্ষী দেখেছে, ওদেরকে বের করে দিছে। দেওয়ার পরে ওরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখে বাইরের দিকে তালা লাগাই দিয়ে আমাদেরকে জঙ্গি বলতেছিল। তোরা কে রে, বল জঙ্গি, তোদেরকে মারার জন্য আসছে। এরপরে হচ্ছে পুলিশ আসছে, কিন্তু পুলিশ এসে আমাদেরকে ধরতেছিল, বলছে তোমাদের অস্ত্রগুলো দাও। স্যার আমাদের কাছে ফোন ছাড়া কিছুই ছিল না, আমাদের ফোনগুলোও কেড়ে নেওয়া হয়েছে। এই সময় আমাদের কানে থাপ্পড় মানে পুলিশদের সামনেই। তো তারাও কিছু বলে নাই, ওনাদেরকে বলছেন স্যার আমাদের ফোনগুলো উদ্ধার করে দেন। এরপরে হচ্ছে আমাদের জামাতের ওইখানকার স্থানীয় যারা দায়িত্বশীল তারা যখন আসে, এরপর সেনাবাহিনী আসে আর আমাদের মহানগর শিবিরের সভাপতি আসে, তখন শেষের দিকে আমাদেরকে বের হইতে দেয় এবং বের হওয়ার সময় আমাদের উপর হামলা হয়েছে। ওইখানে আমাদের লোকরা ছিল, আমাদের লোকদেরকে ওরা এইদিকে রাস্তার বাইরে আটকা রাখছে। অর্থাৎ ওইখানে যে রোডটা ছিল পীরেরবাগ রোডকে আটকা রেখে ওরা ভিতরে ছিল, মানে রাস্তার 2 ধারে ওরা ছিল এবং গলিগুলোতে অস্ত্র নিয়েছিল। আমি ইভেন ফোন দিয়ে ভিডিও করছি ওদের অস্ত্রগুলোর। ওদের কাছে চাপাতি, রড এবং আমার মাথায় ইট দিয়ে বাড়ি দিছে, দেওয়ার পর ঘাড়ের রড দিয়ে বাড়ি দিছে অনেক। এই ভাই আর আমি একসাথেই ছিলাম। ওরা আমার দায়িত্বশীল আমাকে টেনে নিয়ে আসে এবং ওরা জোর করে আমাদেরকে মসজিদের ভিতরে আবদ্ধ করে রাখে। এবং আমার ওই ভিডিওগুলো থাকার কারণে আমার ফোনগুলো নিয়ে নিছে, সাথে সাথে ফোন নিয়ে দিছে, থাপ্পড় দিছে। আমাদের যে জামাতের দায়িত্বশীল 2-1 ছিল ভিতরে, ওনাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং মসজিদের যে একটা সম্মান সেটাও তারা রক্ষা করতে দেয় নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ।